আজ যখন টিউশনি করে আসছিলাম তখন দেখলাম ঋতু সজীব মানে আমার চাচাতো ভাইকে কিস করতেছে। আমি তাদের সামনে গিয়ে বললাম, ছি ঋতু, এগুলো কি করে করতে পারিস, ছি। এইসব বলে আমি তাদের সামনে গিয়ে বললাম, তোরা রিলেশন করিস ঠিক আছে, তোরা বিয়ের আগে কেন এইসব করতেছিস, এইসব ভালো না। তখন ঋতু আমাকে কোষে ঠাস ঠাস করে চড় মারলো আর বলতে লাগলো, ছোট লোকের বাচ্চা, তো সাহস কি করে হলো আমাদের ব্যক্তিগত ব্যাপারে কথা বলা? ছোট লোক আমাদের কাজে নাক গলাতে আসবি না। তাই আমি অপমানিত হয়ে চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে কলিং বেল দিলাম, তখন খালা দরজা খুলে দিয়ে বলতেছে, কি রে বাবা, তোর কি হলো? আমি বললাম, না খালা, আমার কিছু হয়নি। আমি রুমে গেলাম, রুমে গিয়ে খাটে শুয়ে ভাবতেছি আজকে আমার সাথে কি হলো। হঠাৎ ঋতু আমার রুমে কেন জানি এসে জামা কাপড় ছিঁড়তে লাগলো আর চিৎকার করতে লাগলো। আমি বললাম, ঋতু, এগুলো কি করছিস? এগুলো করিস না, দয়া করে, সবাই আমাকে খারাপ ভাববে। ঋতু বলল, তোকে অনেক সহ্য করেছি, আর না, তোকে আমি এই বাড়ি ছাড়া করব। ঋতু এবার বাঁচাও বাঁচাও বলে চিৎকার ছাড়তে লাগলো। তখন খালা এসে বলতে লাগলো, কি হয়েছে মা, দরজা খোল। ঋতু দূরে গিয়ে দরজা খুলে দিল। তখন তার মার পিছনে গিয়ে বলতে লাগলো, মা, এই জানোয়ারের বাচ্চা আমার সাথে খারাপ কিছু করতে চাইছিল, ভাগ্যিস তুমি এসেছো। ঋতুর কথা শুনে খালা আমার দুই গালে ঠাস ঠাস করে দুইটা চর বসিয়ে দিল। আমি খালার পায়ে ধরে বলতে লাগলাম, খালা বিশ্বাস করো, আমি কিছু করিনি। ঋতু সব মিথ্যা বলতেছে, খালা বিশ্বাস করো। খালা বলল, চুপ, তোকে আমি নিজের ছেলের মতো করে দেখি, আর তুই, ছি, তুই আমার মেয়ের সাথে এই কাজ করলি, বেরিয়ে যা আমার বাসা থেকে। তারপর আমি আর কিছু না বলে মাথা নিচু করে আমার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে বাইরে আসার আগে খালাকে উদ্দেশ্য করে বললাম, খালা, আমি কিছু করিনি, তুমি এটা একদিন ঠিকই বুঝতে পারবে, তবে সেই দিন আমি থাকবো না। তারপর ঋতুকে বললাম, তোকে আমি নিজের বোনের চোখে দেখতাম, তুই যে কাজ করলি তাতে তোকে আমি কখনোই ক্ষমা করব না। তারপর আমি এইসব বলে বাড়ি থেকে বেরিয়ে আসলাম আর ভাবতে লাগলাম, কোথায় যাব, এখন আমার তো কেউ নেই। ও, কিছু বুঝতেছেন না তো? তাহলে চলুন আগে কি হয়েছে আপনাদের বলি। তার আগে আমার পরিচয় দিই, আমি অনিক আহমেদ। আমি ইন্টার দ্বিতীয় বর্ষে পড়ি। আমার বাবা মা অনেক আগেই মারা গেছে। যখন আমি ছোট ছিলাম তখন একটা সড়ক দুর্ঘটনায় আমি খালার বাসায় ছিলাম। আমি বেড়াতে যাচ্ছিলাম আর মা বাবা আমাকে বেড়াতে খালার বাসায় দিয়ে আসার সময় এই দুর্ঘটনা হয়, তাই বেঁচে গেছি। আমার খালার নাম রুমানা আক্তার, একটা মেয়ে আছে নাম ঋতু, সে আমার ছোট 2 বছরের। খালু বিদেশে থাকে, খালুর নাম তারেক মিয়া। আমার চাচা চাচি আছে, তবে তারা আমাকে বের করে দিয়েছে আমার বাবার সম্পত্তি দখল করে। আমার খালু কিছু বলতে পারেনি, কারণ আমার চাচা একজন এমপি, নাম মতিউর রহমান। চাচার একটা ছেলে আছে, তার নাম সজীব, আর চাচির নাম রাহেলা বেগম। যাক, এখন গল্পে আসা যাক। খালা আমাকে অনেক ভালোবাসে, আর ঋতু মানে আমার খালাতো বোন আমাকে সহ্য করতে পারে না, আমাকে অনেক কষ্ট দেয়। বাসা থেকে বের হয়ে পথে আনমনে হাঁটতেছি আর ভাবতেছি। তখন মনে মনে ভাবলাম, কলেজের পাশে একটা ম্যাচে উঠবো, কারণ ওই দিন একটা বাসার নিচে দেখেছিলাম বাসা ভাড়ার সাইনবোর্ড। ম্যাচের ভাড়ার কোনো চিন্তা নেই, কারণ আমি 3টা টিউশনি পড়াই, যেই ভাবা সেই কাজ। ম্যাচে উঠে কিছুক্ষণ রুমটা সাজাতে সাজাতে দুপুর হয়ে গেল, তাই নিচের দোকান থেকে কিছু খাবার নিয়ে আসলাম। ও বলে দিই, কাল মাস শেষ হয়েছে, টিউশনির বেতন পেলাম, তাই আর কোনো